দূর অতীতে যুব সংঘের শুরুতে যখন 78 সালের কথা বলছি, তার থেকে মাত্র 2 বছর পরে 80 সালের দিকে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ দেখছেন আপনারা? উপরে মাথা কি আছে একটা? আল্লাহ আকবর আছে না? ওটা ছিল আল্লাহ। তা আমার তখন তো যুব সংঘের এত লোকজন নাই, একটা ছেলে নতুন হালেছে, তাকে সাথে করে নিয়ে আমি গেলাম। তো সেখানে দেখি কেউ সে পাগড়ি দেখি আমার ভয় হয়ে গেল। 78 সালে আমি কট্টুক মানুষ ছিলাম, চিন্তা করেন। 20 বছর বয়স, এখন অরিজিনাল বয়স তো আমার 20, 48 জন্ম, আর 78 কত হয়? 30 হয় নাকি? তো এত বড় হুজুরা কেউ কথা বলছে না। সচিব সাহেব বলছেন এখানে 16টা দল আছে, সবাইকে ডেকেছি, সরকার চাচ্ছে আপনাদের কাছে কিছু পরামর্শ, কীভাবে দেশ চালানো যায় এই বিষয়ে আপনাদের ইসলামী পরামর্শ কী, এই জন্য আপনাদের ডেকেছি, ইসলামিক ফাউন্ডেশন তো হয়েছে ইত্যাদি। ওনার ভূমিকা উনি দিলেন। তা পরামর্শ তো দেবে, সবাই এ পরস্পরের মুখ চাওয়াচাই করছে, কে কী বলবে। তখন আমি বললাম যে দেখেন, এই যে উপরে আপনি বড় একটা আল্লাহ দিয়েছেন কেন? ইসলামিক ফাউন্ডেশনের সাইনবোর্ড আছে, এ আল্লাহকে এই মসজিদের সাইনবোর্ড? আর উত্তর দিতে পারে না। কাবাগৃহ আছে মক্কায়, এটা বলি সহজে সব বোঝে। কাবাগৃহের মাথায় কি আল্লাহ লেখা আছে? ওইটা আল্লাহর ঘর না? হ্যাঁ, নিঃসন্দেহে আল্লাহর ঘর, নামই তো বায়তুল্লাহ। তো ওখানে আল্লাহ লেখা নেই কেন মাথার উপরে? সচিব সাহেব জেনারেল শিক্ষিত লোক, উনি কথাটা এত চমৎকারভাবে বুঝলেন, কত তো ঠিকই। আল্লাহর ঘর যেটা, সেখানেই আল্লাহ নেই, ঢাকা আল্লাহ থাকে কেন? তো মহাবিপদ। শেষে বলছে, ভাই আসলে আপনি যে বলেছেন কথা তো উত্তর দেওয়ার কায়দা আমাদের নেই। কি আপনারা কি বলছেন না যে 15,000 দল, আপনারা বলেন, কথা বলেন? তো সব মুখ চাওয়াচাই করে, কার মধ্যে কোনো কথা বেরোচ্ছে না। শেষে উনি বললেন, দেখেন আপনার প্রস্তাব খুবই সুন্দর, কিন্তু যদি আমি আল্লাহ হটাই, এই লোক সব খেপে যাবে আমার উপরে, সে আমার চাকরি আগে দায়ী হয়ে যাবে। আমার চাকরি আগে না আপনার এটা হটানোর আগে? তাই আমি বুঝি এটা হটানোটাই আগের কাজ আমার, কিন্তু আমার সে সাহসে কুলাচ্ছে না। কারণ মূর্খ মানুষ ঝাঁপাইসে পড়বে, এখন ফাউন্ডেশনের অস্তিত্বই শেষ করে দেবে। তাহলে একটা প্রস্তাব দিই, ওটার সঙ্গে আল্লাহ একটা সিফত যোগ করেন, আকবার যোগ করে দেন, তাহলে এটা ঠিক আছে, এটা চলবে। ওই হলো আল্লাহ আকবার ইতিহাস মনে রেখে দেন। এমনি এমনি হয় নাই। আমি কিন্তু বিশাল দল নিয়ে যাইনি সেখানে, একাই গেছে। আমার সঙ্গে একজন ছিল আমাদের সাতক্ষীরা তালা থানার আব্দুর রহিম, সবও মনে আছে আমার এখন করছে, ভাসতে ছবির মতো আমার জীবনে। এবারে আর কোনো প্রস্তাব আছে? সব মুখ চাওয়াচাই, বলতে পারে না, খালি পাকড়ি ঘুরায়, কী বলবে? বলে এই যে দক্ষিণ পাশে উঠেই বায়তুল মোকাররমের সামনে বিশাল একটা কাঁচ আছে, এই কাঁচের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানীর গেলাপ ঝুলানো আছে। আর যত লোক মসজিদে ঢোকে, ওখানে কি ওই কেউ আগরবাতি দেয়, কেউ টাকা দেয়, কেউ মোমবাতি লাগায়, এগুলো করে। এইটা চলবে না। আল্লাহর ঘর, আল্লাহর ইবাদত হবে, মানুষের ইবাদত তো হবে না। সচিব সাহেব এত খুশি হলেন, এ কথা তো কেউ বলেন এই পর্যন্ত। খুবই সুন্দর কথা, এটা কী করতে হবে? এটা হঠাতে হবে? ওরে বাপ রে বাপ, হঠাৎ তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার অবস্থা জাহান্নামে যাবে, হঠাৎ যাবো, কোনো খাতির নেই, হঠাৎই হবে। কি আপনার কী বলছেন? হুজুরে বলেন। তাহলে তাই তো মাইতো না, হঠাৎই হবে। যাক, শেষকালের পাশ হলো নীরব পাশ, ওরা মানে কথা না বলে তো পাশটা এমনি হয়ে গেল, তাই না? আমি প্রস্তাবক আর মূল ব্যক্তিত্ব সাপোর্টে আছে, এরা নিশ্চুপ, পাশ হয়ে গেল না, এরকমভাবে পাশ হয়ে গেল, যাই হটেছে। ওটা আর এখন আছে, ওই একদিনই কারবার নেই। কিন্তু আর কোনো প্রস্তাব আছে আপনাদের? কেউ কথা বলে না, মহা সমস্যা। তাহলে আচ্ছা স্যার, এই শুক্রবার দিন বায়তুল মার্কেট খোলা কেন? বায়তুল মার্কেটে যত ল্যাংটা মেয়েরা যায়, গরিব মানুষ যায় ওখানে, আর ধনী মানুষ মানে ল্যাংটা, টাকা বেশি আছে, পাতলা কাপড় মানে ল্যাংটা। রব্বা কাসিয়াতেন আয়রাতেন মাইলাতেন মামিলাতেন নেই হাদিসে? বহু কাপড় পরা মহিলা আছে, একবার ল্যাংটা, এক কাপড় পাতলা কাপড় কেনে কারা? গরিবরা করে না, তো ধনী মানুষ করে। গরিব মানুষের একটা মোটা কাপড় হলে বেশি যায়। তো শুক্রবার এটা চলবে না। শুক্রবার মানুষ মুসলিম আসবে, মসজিদ পবিত্র হৃদয় নিয়ে মসজিদে আসবে। এই সময় ফালতু মেয়ে লোক দেখি ওর মসজিদ ঢুকবে, হবে? প্রস্তাব কি আপনাদের সমর্থন আছে? তা এটা দিলেও হয়, তো অনেকের আপত্তিও থাকবে। তা দেখেন যেটা ভালো হয়। দেখেন না, এখন না, নিউ মার্কেট যদি রোববার বন্ধ থাকতে পারে,
এটাও শুক্রবারে বন্ধ থাকবে, তাহলে রোববারে খোলেন তাও ভালো, শুক্রবারে খুলতে দেওয়া হবে না। পাস কি আলহামদুলিল্লাহ বলছেন না? যে জীবনের ইতিহাস থেকে শুনতে হবে আপনাদের, অত সহজে হয়নি। হাবলুল্লাহকে ধরতে গেলে কত কঠিন মোকাবেলা করতে হয়, একা হলেও করে যাবেন। আর কোনো প্রস্তাব? আমরা দেখেন আল্লাহ সৃষ্টি আদম এবং আদমের স্ত্রী হাওয়া, নারী পুরুষের মাধ্যমে মানব বংশ এগিয়ে চলেছে। ইসলামের সমস্ত বিধান নারী পুরুষ উভয়কে নিয়ে, হুন্না লেবাসুল্লাহ আন্তম লেবাসুল্লাহ হুন্না, নারীরা পুরুষদের জন্য পোশাক আর পুরুষেরা নারীদের জন্য পোশাক। মানব জাতির অর্ধাংশকে আল্লাহ কখনোই মসজিদ থেকে দূরে সরিয়ে রাখার নাই। আল্লাহ তোমরা আল্লাহ মিনাল মাসাজিদ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বিরত রেখো না। পরিষ্কার নির্দেশ আছে আল্লাহ রসুলের। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ বাংলাদেশের সরকার করে নেই, মসজিদ করেছে সম্পূর্ণ সৌদি সরকার টাকা হয়েছে। হজের সময় নারী পুরুষ সবাই যায়, উমরার সময় নারী পুরুষ সবাই যায়। আজকে বায়তুল মোকাররমে অবশ্যই মহিলাদের আসার সুযোগ দিতে হবে। কুছ জোরালো ভাষায় বললাম। আপনারা জানেন যে হানাফি মজাবে মহিলাদের মসজিদে আসা নিষেধ, মহিলাদের ঈদে আসা নিষেধ। আর ওই 15 জন সবই তো মাশাআল্লাহ এক মজাবের লোক। এখন মজাবপন্থী লোকেরা একটু জানে, ও তো খেপবেই, এই জন্য আওয়াজটা খুব জোরে হয়ে গেছে আমার, সে ভয় আর আওয়াজে ওদের বের হয়নি। ওরা বলেছে, হাদিসে বলেছে, আর কি বলবে, কি আপনার কিছু বলছেন না? যে তাই তো আমাদের মজাবে যে নাই, তা কী করবো? আর এক তোমার মজা তো বানোয়াট মজা, হাদিস আগে না মজা ভাগে, এই বলার পরে তো সজিষ, হ্যাঁ ঠিকই তো, হাদিসের উপরে তখন কথা চলবে না, ঠিক না ভাই? ঠিক তো আর কথা বলে চুপ, ওর পাশ। দেখেন আপনার বিশাল মসজিদ অনেক সময় ফাঁকা থাকে, একটা ফ্লোর সম্পূর্ণ মহিলাদের নির্দিষ্ট করে দিতে হবে। ওই সঙ্গে সঙ্গে এই 9ম ফ্লোর মহিলাদের নির্দেশ যাও, এখন যান, আছে না? এখনও চালু আছে 9ম ফ্লোর মহিলাদের। তখন সে আজকের কথা বলছে নাকি? জীবনে জানতেন না আপনাদের এই ইতিহাস। ওই সংগঠনের নাম ছিল সিসকো, 16টা সংগঠন মিলে নাম দিল সিসকো। সে আর কোনো প্রস্তাব আছে? কারো কোনো প্রস্তাব নেই। আপনি কী রে, এটা গাধা নাকি সব, একটা প্রস্তাব দিয়ে দুই একটা শেষ করে বলে। দেখেন আরেকটা বিষয়, নারী নির্যাতনের একটা ফতোয়া আছে। কি? এই হিল্লা করা, তালাক বললে বউ শেষ। এ কোন আইন? আল্লাহ কি এতই রুষ্ট যে স্বামী স্ত্রীর আগের বছর তালাক বললো না, বউ চলে গেল? কলা গাছ নাকি 3 করে কাটাও যায়, 1 করে কাটাও যায়? বলছে কোরআন বলছে তালাক বর্রতা ফায়ামসাকুন বিমারুফিন আও তাসরিহুন বিইহসান, তালাক দাও 2 বার, 2 মাসে 2 বার, তারপরে ভেবে দেখো কি করা যায়। 2 মাস চাষ নেই, অথচ একসঙ্গে 3 বলেছে, বাস বসে গেছে। এটা কি? একসঙ্গে 5 বললে কি 5 ওয়াক্ত সালাত হয়? 5 ওয়াক্তে 5টা সালাত আদায় করতে হয়। আমি যদি একসঙ্গে 5 বলি এখন জুমার সময়, তা আসর কি মাফ হবে নাকি আপনার? মগরিব কি মাফ হয়ে যাবে? যুক্তির সঙ্গে তো টিকতে পারে না। তখন সজিব সাহেব বললেন, আপনার কথার সঙ্গে আমি পুরোপুরি একমত। আমি বহুদিন ধরে চাচ্ছিলাম এটা কিছু বলুক, কেউ বলে না তো। আরে বলেছেন, ধন্যবাদ আপনাকে। কিন্তু এই আইন পাল্টাতে গেলে আমারও ক্ষমতা করলে হবে না, এটা প্রেসিডেন্টের অর্ডার লাগবে। আমি বললাম, দেখেন আমি বলার দায়িত্ব বলে দিলাম, আপনি আমল করতে না পারলে সে দায়িত্ব আল্লাহর কাছে আপনি বহন করবেন, আমার নাই, আমার কাজ শেষ। তারা শেষ, ছুটে গেল। তো আমাকে কী বলছিল জানেন? বলে আপনি একটা কাজ করেন। কি? বলে আপনি আপনার যুব সংঘের ছেলেদের নিয়ে পাথর নৌকা ঘেরা করে রাখেন, আমি জানি বেরোতে না পারে। তখন ওই প্রেসিডেন্টকে ফোন করবো, স্যার আমি বেরোতে পারছি না, এই অবস্থা তাদের দাবি এটা, আপনি কী করেন? আমাদের প্রস্তাবটা ভালোই হলো, আমি ঘেরাও করবো, আর এক দল এসে আমাকে ঘেরাও করবে। বেদাতিরা তো সংখ্যা বেশি, আর আমার তো সংখ্যার লোকই নেই। তো যুব সংঘ শুরু দিন না, কটা লোক যুব সংঘ করে? ওটা আর করতে পারেনি, হয়নি। যাই হোক, ওনার যে উদার স্বীকৃতি, আমি ওই সজিব সাহেব যিনি প্রাণ ভরা দোয়া করি যে লোকটা অন্ততপক্ষে হক কথা মেনে নিয়েছিল, যার ফলে আজও বায়তুল মোকাররমে অন্তত 4টা জিনিস তো আছে। মহিলাদের সালাতের ব্যবস্থা আছে, মহিলাদের আলাদা ফ্লোর আছে, বায়তুল মার্কাজ শুক্রে বন্ধ হয়েছে, আল্লাহু আকবারটা এসে গেছে। ও এই যে কাজগুলো হয়েছে শুধু হাবলার উপরে প্রতিষ্ঠিত, তখনটা হিসাব মতো আমি একক ব্যক্তি। এখন তো আপনারা সারা দেশে হাজার হাজার লোক তৈরি হয়ে গেছেন। আপনাদের মধ্যে যদি এরকম মেজাজ তৈরি হয়
একটা জেলে একজনই যথেষ্ট, লাখো লোক দরকার হয় না। সমাজ পরিবর্তনের জন্য কিছু লোক আমরা চাই যারা সত্যিকার অর্থে দুনিয়ার সব কিছুর বিনিময়ে স্রেফ আল্লাহর বিধানকে কায়েম করার জন্য একাই প্রস্তুত থাকবে। আপনি মরেও যদি যান আপনি জান্নাতের ইনশাআল্লাহ সরাসরি আল্লাহর কাছে যে পুরস্কৃত হবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এইভাবে হাবলুল্লাহর উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন।